আপনারা উর্দু ভাষা সম্পর্কে নিশ্চয়ই জেনেছেন। উর্দু ভাষা ডান দিক থেকে পড়তে হয়, বাঁ দিকে আসতে হয়। ব্রেল লেখার ক্ষেত্রেও তাই। ব্রেল লেখাটা আপনার ডান দিক থেকে শুরু করতে হয়, বাঁ দিকে আসতে হয়। যখন এমব্রোস করে উঠে যায়, এটা যখন তুলে ফেলি, যখন আমরা উল্টে দেবো, আমরা পড়বো, তখন কিন্তু আমাদেরকে বাঁ দিক থেকে ডান দিকেই পড়তে হবে। কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা। উর্দু যেমন ডান দিক থেকে লিখে বাঁ দিকে আসতে হয়, তেমনি আমাদের ব্রেলেও ডান দিক থেকে লিখে বাঁ দিকে আসতে হয়। পড়ার সময় কিন্তু আমরা বাঁ দিক থেকে শুরু করবো, ডান দিকে শুরু করবো। বিশ্বাস, সনিষ্ঠা, শ্রদ্ধা, লাভকে অদিতি আপনাদের হাতে যেগুলো দিলাম এগুলোকে বলা হয় টাইপ। দেখুন এর দুটো দিক আছে, একটা হাফ কাটা আর একটা বিন্দু বিন্দু হাফ কাটা। একটা হাফ কাটা, একটা বিন্দু বিন্দু হাফ কাটা। এবার এর সাহায্যে আমরা কিভাবে অঙ্ক করতে পারি। প্রথমে একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে আসে, ওরিয়েন্টেশন এবং মোবিলিটি তাকে আগে শেখানো হয়, তাকে হাঁটা চলাটা শেখাতে হয়। তারপরে আমরা পড়াশোনা শুরু করি। এক শেখাতে অনেক সময় লাগে,
যদি সে একবার এক শিখতে পারে তাহলে আর বাকি অক্ষরগুলো লিখতে কোনো সমস্যা হবে না। সবাই একটু খেয়াল করবেন, এই হচ্ছে আমার একের পজিশন, দেখতে পাচ্ছেন? এটাকে যে এক ঘর ঘুরিয়ে দেবো, 2 আর ঘর ঘুরিয়ে দিচ্ছি, ধরুন এটা চেঞ্জ হয়ে গেছে, পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, 3 দেখুন পজিশন চেঞ্জ হয়ে গেল, 4 দেখুন পজিশন চেঞ্জ হয়ে গেল, 5 পজিশন চেঞ্জ, 6 পজিশন চেঞ্জ, 7 পজিশন চেঞ্জ, 8 আর নেই। কবার পজিশন নিতে পারবে? 8বার। 8-এর বেশি পজিশন নেওয়ার ক্ষমতা। তাহলে আমরা কী করলাম, 1 থেকে 8 শেখালাম। এবার কী করবো, এবার আমাদেরকে ঘুরে যেতে হবে। ওই যে বিন্দু আছে, বিন্দু যেখানে 1-এর পজিশনে যাবে তখন সে হয়ে গেল 9। বিন্দু যখন আমার 2-এর পজিশনে যাবে তখন সে হয়ে যাবে 0। বিন্দু 3-এ গেলে যোগ, বিন্দু যখন 4-এ যাবে তখন বিয়োগ, বিন্দু 5-এ গেলে গুণ, যখন 6-এ যাবে তখন ভাগ, যখন 7-এ যাবে তখন দশমিক, যখন সে 8-এ যাবে তখন সে হয়ে যাবে সমান সমান। তাহলে এই টেলার ফাইলের সাহায্যে 1 থেকে 4 পর্যন্ত আমরা অঙ্কগুলো এই স্লেটের সাহায্যে শেখাতে পারি। এবার বলবেন প্রথম জাতীয় অঙ্ক সেখানে এটাই বললেন, এখন বলছেন ক্লাস 4th শ্রেণী পর্যন্ত পড়া হলো, আর তার অঙ্ক হয় না, অঙ্ক হয়। তারপর থেকে অঙ্কটা হয় ব্রেন। ব্রেনে 1-2 জন্য বিভিন্ন সাইনের জন্য আলাদা কোড নাম্বার আছে, এবং আমরা ইংরেজিতে যেমন বলি কোড আছে, .1 A, .12 B, 14 C, 3 4 5 D, 2 4 E, এরকম কোড আছে। তেমনি অঙ্কেরও, সংখ্যারও, সাইনেরও বিভিন্ন রকম কোড আছে। সেই কোড থেকে সেইভাবে আমরা যেমন খাতায় অঙ্ক করি তখন সেইভাবে ব্রেনের সাহায্যে অঙ্কটা করি। কিন্তু 1 থেকে 4 পর্যন্ত আমরা এই ব্রেনার ব্রেনে অঙ্ক করি। আপনি একটা অঙ্ক দিলেন না, দেবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ দুটো পর্ষদেরই যে বই আপনার সাধারণ স্কুলে পড়ানো হয়, আমাদের বিদ্যালয়ে সেই বইগুলোই পড়ানো হয়, শুধু লিপিটা আলাদা। আমরা যখন পড়াই ওই বৃষ্টি মানদের যে বই, সেই বই দেখে পড়াই, ওরা ব্রেলে পড়ে। শিক্ষা ব্যবস্থার সিলেবাসের কোনো ব্যাপার নেই। মাধ্যমিকে যখন পরীক্ষা দেয় ওরা, মাধ্যমিক বোর্ডে যা প্রশ্ন সেই প্রশ্ন দেখেই ওরা পরীক্ষা দেয়। সিলেবাস আমাদের যখন প্রতি বছরে শেষ করতে হয়, আমাদেরকেও প্রতি বছরই শেষ করতে হয়। আপনাদের সময়টা তাড়াতাড়ি হয়, আমাদের সময় বেশি দিতে হয়, কারণ এটা অনেক সময়। একটা বাংলা বই আমার একটু হয়ে গেল, সেই বইটাকে মেলে রূপান্তরিত করবে, তাই আমার 7 ঘন্টা 8 ঘন্টা এখনো হবে। তারই কারণে ওদের বই সময় লাগে।
লিখতে সময় লাগে, অঙ্ক করতে সময় লাগে। সময়টা বেশি লাগার কারণে আমাদের মনে সময় বেশি থাকে, কিন্তু সিলেবাস সবই এক। আর কিছু আপনাদের জিজ্ঞাসা করার থাকলে একটা হচ্ছে ফুল ব্লাইন্ড, একটা হচ্ছে লো ভিশন। যারা ক্ষীণ দৃষ্টিমান তাদের জন্য একটা সিলেবাস চালু হয়েছে এবং সরকার বাহাদুর থেকে তাদের জন্য লার্জ প্রিন্টেড বই দেওয়া হয়। আর একই কথা সিলেবাস একই বই একই, লেখাগুলো বড়। তার সঙ্গে আমরা কি করেছি যারা ওই যারা ক্ষীণ দৃষ্টিমান তাদের জন্য হচ্ছে এই লার্জ প্রিন্টেড বই, যারা দৃষ্টিহীন তাদের জন্য এই ব্রেল। এই যে থ্রি পাতা পাহাড় বাংলা বই, যেটা আপনারা এই বইটাই পড়ান, থ্রি পাতা পাহাড় ক্লাস থেকে, ঠিক আছে? আমরা পড়াই এই বই দেখে, আপনারা পড়াবেন ইংকের বই। তাদের অঙ্ক তাড়াতাড়ি করবার জন্য আমরা আরেকটা পদ্ধতির মাধ্যমে অঙ্ক শেখাই, যেটার নাম হচ্ছে অ্যাবাকাস। আপনারা নিশ্চয়ই অ্যাবাকাসের নাম শুনেছেন। আমাদের কিছু নির্দিষ্ট টিচিং লাইনগুলো আমাদের ফিল্ডে সারা ওয়ার্ল্ডে যা কিছু আছে সবই আমাদের টিচিং লাইনগুলো। যদি একটা ফ্যান বললাম সিলিং ফ্যান, সিলিং ফ্যান আপনি আপনার স্টুডেন্টকে বলবেন ওই দেখো সিলিং ফ্যান করছে, সিলিং ফ্যান সে চোখে দেখে নিল, তাকে আর কিছু শেখাতে হবে। আমার স্টুডেন্টটাকে এভাবে শেখানো যাবে, সিলিংটাকে ঢালুটাকে ঘুরতে হবে, তাকে হাতে নিতে হবে, সে স্পর্শ করবে, স্পর্শ অনুভূতি দেবে, তারপর সে এটাকে বুঝবে, দেবে। তাহলে যা কিছুই আছে সমস্তটাই ওদের আমাদের স্পর্শে নিয়ে আসে, যেহেতু ওরা দেখতে পায় না। জেনারেল স্টুডেন্টরা 80% স্টুডেন্ট ছোটবেলা থেকে জন্মের পর থেকে 80% শিক্ষা ওরা চোখে দেখেই পেয়ে যায়, চোখে চোখ দেখে অনেক শিক্ষা হয়। আপনাকে সামনে পড়া দেওয়া হবে, এটা আম পাতা, এটা জাম পাতা, এটা নিম পাতা করে দিলে হয়ে যায়। কিন্তু আমাকে যদি আম পাতা দেখাতে হয়, আমাকে যদি বট পাতা দেখাতে হয়, আমাকে যদি পাথরকুচি পাতা দেখাতে হয়, আমাকে লজ্জাপতি পাতা দেখাতে হয়, আমাকে কিন্তু ওদের সামনে নিয়ে এসে তাদের সামনে হাতে দেখাতে হয় জৈবিক পদ্ধতি, একক পদ্ধতি, সমস্ত কিছু দেখাতে হয়। কারণ কি সে বর্ষ সারা বুঝতে পারে তেঁতুল পাতার এত পাতা কী করে হয়, সমস্তটাকে বোঝাতে হয়। আমরা সমস্ত কিছু পড়িয়ে যতটা আত্মতৃপ্তি পাই মনে হয় বোঝাতে পেরেছি, কিন্তু একটা বিষয়ে পড়াতে গিয়ে আমরা এবং ছাত্ররা কেউই আত্মসন্তুষ্টি হতে পারে না, সেটা হচ্ছে কালার। যখন আমরা বেটি আসন করা বা ভিজুয়াল পড়াই, সেই স্টুডেন্টটাকে আমরা অনেক বোঝালাম লাল রঙ এরকম, নীল রঙ এরকম, সবুজ রঙ এরকম, আমি নিজেও সন্তুষ্ট হই না, আমার ছাত্রও সন্তুষ্ট হয় না। কালার সম্পর্কে সে যেমন কিছুটা সমস্তটাই অন্যতম, সে কালার সম্পর্কে তাকে আমি 8 ঘন্টা 40 মিনিট ধরে ক্লাসে অনেক পরিশ্রম করলাম, কিন্তু সমস্ত পরিশ্রমটাই স্মরণহীন। ভৌতবিজ্ঞানের ভাষাটাকে বলে স্মরণ জিরো, আমাদের স্মরণটা হয় জিরো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যন্ত্রণা। আর অঙ্কের ক্ষেত্রে জ্যামিতিক যে আকার সম্পাদ্য ওরা আঁকতে পারে না, দেখবেন মাধ্যমিক সম্পাদ্যর পরিবর্তে ওদের একটা আলাদা বিষয় করা হয়, ওদের জন্য আলাদা কিছু করা হয়, লেখা হয় সম্পাদ্যের ছবি আঁকতে হবে না, শুধুমাত্র অঙ্কন প্রণালী দিলেই হবে। তাহলে ওদের জন্য ব্যবস্থা আছে। অঙ্কের আমরা কিছু জ্যামিতিক বিষয় কখনো বলতে পারলাম না, এবং কালার সম্পর্কে কালার ব্লাইন্ডনেস এটা আমাদের ব্যর্থতাই করে না। আর সমস্ত কিছুই যা কিছু দেখবেন
আমাদের হাতে ঘড়ি শেখাতে হয়, হাতে ঘড়ি না শিখলে সেই ঘড়িটাই না। আমরা যাচ্ছি না। বুঝতে পারছি মানে মাইন্ডে শুনতে চলে যাও তো এই যা বাইরে আসে চলে এসো বাইরে থাকলে হবে না। আমাদের এই রুমটার নাম হচ্ছে কনসেপ্ট ফরমেশন, অর্থাৎ ছবিগুলো পরে তোলো স্যার। আগে কথাগুলো বলে নিই, আপনার তুলবেন। ধারণা তৈরি, এই ধারণা তৈরি দেখুন সাধারণ স্টুডেন্টদের আমি অনেক কিছু বলে দিলেই হয়ে গেলাম, যেটা বলছিলাম এখানে সেটা আমাদের বলার ব্যবস্থা নেই। আমি জীবন বিজ্ঞান পড়াচ্ছি, পড়াতে গিয়ে আমরা বললাম মৌমাছির চাক, মৌমাছি থাকে, মধু হয়, কীভাবে হয় আমাদের তাদের বোঝানোর কোনো উপায় নেই। আমরা একটা মৌচাক নিয়ে এসেছি, এই পুকুরিতে মৌমাছি থাকে, এখানে মৌচাক হয়, এখানে মধু রাখি, কারণ আমি আপনি জেলায় শুনে কী বলবেন, এই তোর বাড়ি কোথায় রে? আমাদের অমুক গ্রামের বাড়ি। ওদের গ্রামে মৌচাক দেখেছিস? বলছি হ্যাঁ দেখেছি। আর বলবো আপনি বুঝতে পারা যাবে, কিন্তু আমাদের সেটা করলে হয় না, আমাদেরকে বাস্তবিকভাবে দেখা যায়। বললাম পাখির বাসা, এখন দর্জি পাখি, তাঁতি পাখি সব শেখাতে হয়। কীভাবে শেখা? একটা পাখির বাসা নিয়ে তাকে দেখাতে হয় কেন সে দর্জি, কেন সে তাঁতি পাখি, কীভাবে পাখির বাসা হয়, তার সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা। আমি বললাম হাতির সুর হয়, হাতি কোথায় পাবো? হাতি তো পাওয়ার উপায় নেই, কিন্তু একটা মোটামুটি একটা ধারণা দিতে হয় আমাদের। এই হাতি দেখালাম, যে বললো যে হাতির দাঁত হয়, সে বললো এই সুরটা এরকম থাকে, অতিরিক্ত তাদের একটা পা, আর না একটা পা নয়, এটা অতিরিক্ত তার একটা অঙ্গ, এর তলা দিয়ে সে খায়, এই হাতি দিয়ে সে সমস্ত কাজকর্ম করতে পারে। এই যে অনুভূতি দেওয়া, এটা স্পর্শ অনুভূতির সাহায্যে এই তারা ভিতরে একটা ধারণা তৈরি করা, তার নামই হচ্ছে কনসেপ্ট ফরমেশন। বললাম জিরাফের লম্বা গলা, তাহলে জিরাফের লম্বা গলা কতটা লম্বা হতে পারে? আর এই 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 যদি জিরাফ এতটা লম্বা হয়, অরিজিনাল অনেক বড় জিরাফ, তার গলা আরও অনেক লম্বা, যেটা আমাদের অনেক একতলা বাড়ি ছাড়িয়ে যাবে, এরকম করে তাকে বোঝাতে হচ্ছে। এইভাবে আমরা আস্তে আস্তে তার ভিতরে কনসেপ্ট ফরমেশন করবার চেষ্টা করি। দেখুন ওই যখন ভারতের ম্যাপ দেখতে পাচ্ছেন, ভারতের ম্যাপে দেখুন প্রথমে চারিদিকে যখন যেটা করেছি আমরা সুতো দিয়ে, দেখুন একটা মোটা সুতো, রাজ্যগুলোকে দেখিয়েছি দেখুন সরু সুতো দিয়ে, তার ভেতরে দেখুন সব রাজ্যের নাম লেখা আছে, যেগুলো জায়গা আছেনি দেখুন এই পাশে লিখে দেওয়া হয় নাম্বার দিয়ে। হ্যাঁ, অর্থাৎ যতগুলো রাজ্য আছে তার নামগুলো আমরা ব্রেলে লিখে দিয়েছি, অর্থাৎ স্পর্শানুভূতির সাহায্যে সে ভারত সীমাটা কোথায় পূর্ব দিক, কোথাও পশ্চিম দিক, কোথাও উত্তর, কোথাও দক্ষিণ, দক্ষিণের রাজ্য কী কী, উত্তরের রাজ্য কী কী, এই সমস্তটা একটা তার ভেতরে ধারণা তৈরি করবার জন্য আমরা এগুলো তৈরি করি। ওই যখন পশ্চিমবঙ্গের ম্যাপ, কোথায় কোথায় জেলা, উত্তরবঙ্গ কোন কোন জেলা নিয়ে উত্তরবঙ্গ তৈরি, কোন কোন জেলা নিয়ে দক্ষিণবঙ্গ তৈরি, সব ব্রেলে সব লেখা আছে সঙ্গে। এবং আমরা সুতো দিয়ে, মোটা সুতো দিয়ে পুরো রাজ্যটার সীমানা বিন্যাস করেছি, আর সরু সুতো দিয়ে জেলাগুলো আমরা বিন্যাস করেছি। এটা দেখুন ভারতের ম্যাপ, এই পৃথিবীর ম্যাপ এটা। হ্যাঁ, এই যে আবার কথা বলতে বলছিলাম, এই দেখুন অশ্বক্ষুরাকৃতি চুম্বক, চুম্বক এই যখন ওদের স্কেল, ব্রেলের স্কেল, সব ব্রেলের নাম্বার দেওয়া আছে। আমাদের যেমন জ্যামিতি বক্সে চাঁদা, দুজাকার থাকে, ওদের যেমন ব্রেলে আছে। যেমন ব্রেলের স্কেল সব
আমাদের যেমন চাঁদা কত ডিগ্রি কোণে আঁকবো, ঠিক আছে, ওদেরও চাঁদা আঁকার জন্য ডিগ্রি অনুযায়ী সেই ডিগ্রিতে বসিয়ে তাকে স্পারউইল আছে, স্পারউইলতে লাগিয়ে দিতে হবে। উল্টো দিকে উঁচু হয়ে যাবে, বুঝতে পারবে এটা কেউ বলছে এটা বঙ্গ, এটা হচ্ছে অ্যাডভোকেসি। আপনারা সব ফ্লাশ বক্স তৈরি হয়, আমাদেরও আছে দেখুন। জ্যামিতি আছে, ভৌগোলিকের আলাদা, জীবনবিজ্ঞানের আলাদা, ভূগোলের আলাদা। এগুলো সব হচ্ছে ওদের স্পর্শানুভূতির সাহায্যে, এই যে ভূগোলের, ঠিক আছে, এগুলো বোঝানো। এই যে একটা মেয়ে চায়ের কাপের সঙ্গে স্ট্যাবলার লাগিয়ে একটা বানিয়েছে, ওটা ব্যাঙের ছাতা। বললো কুতুব মিনারের থেকে প্রতি বছর প্রধানমন্ত্রী ভাষণ দেয়। কুতুব মিনার কী, কীভাবে কী বোঝাবো, ছোট্ট করে ধারণা তৈরি করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু, সব যখন উঁচু দেওয়া আছে, ইঙ্কেও লেখা আছে, তখন তার নিচে তখন ব্রেলে লেখা আছে, ঠিক আছে। ওদের সে উঁচু হয়ে না অ্যাম্বুলেন্স না হলে ওরা কিছুই বুঝতে পারবে না। একটু আগাবো আমি। এই দেখুন, এই যে ওদের চাঁদা বাগাচ্ছে, এরকম জল চক্র আমরা নিজেরা তৈরি করি। TLM, দেখুন সূর্যের তাপে জল উঠছে, মেঘ হচ্ছে, মেঘ হলো, মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে, আবার মাটির তলাতে জলচক্র আমরা নিজেরা তৈরি করে দিয়েছি। এটাকে আর একটা কিছু মডেলাইজ করেছে, এবারে এই জলটা নিচ দিকে আবার ওখানে চলে যাচ্ছে, এটা একটুখানি বাড়িয়ে দিয়েছে পরবর্তীকালে। এটা গভর্নমেন্ট সাপ্লাই দিয়েছে, হ্যাঁ, এটা আমরা নিজেরা করছি অনেক আগে। এবারে হ্যাঁ, এই যে আমাদের এন্টারটেনমেন্টের ব্যাপার থাকে, এই যেমন সব লুডো খেলছে, ঠিক আছে, কত পড়েছে 4 লাগি 4 করা, কত পড়লো 3, 3 ধরা, কত পড়লো আবার 4 ধরা, কত বললো 5 ধরা যাবে। এই যে আমাদের লুডো থাকে, লুডো, আর এ হচ্ছে সব লুডো, ঠিক আছে। এই এখানটা লুডো আছে, এটা হচ্ছে লুডো। হ্যাঁ, আমরা প্রথমে নিজেরা করেছি এইটা, যেমন নিজেরা করে হাতে লাগিয়ে করেছি, সব বানিয়েছি। এখন এটা মানে একটা ভিডিও ওদের দাবা দেখুন, এই মাথাগুলো উঁচু মানে এটা আলোরা বলছে, আবার বলছিল এগুলো হচ্ছে ডট 1 A, 1 2 B, 1 প্লাস C, বাংলাতে করে দিয়েছি আমরা। লালগুলো হচ্ছে হবে, সাদাগুলো হলো হবে না। ওদের সবার আগে দরকার এই অন্ধের দোষী, অর্থাৎ এই ট্রেন ছাড়া ওরা এক স্থান থেকে ভাবে যেতে পারে। ট্রেন চালালো, এই শেখানো, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন অফ মোবিলিটি, হাঁটা চলা শেখানোর জন্য। এটা হচ্ছে ট্রেন, প্রত্যেকটা ব্লাইন্ডেরই এই ট্রেন ছাড়া সম্ভব নয়। এই ক্লাইন্টের এই ট্রেনের আবার মডিফিকেশান আছে, যেমন এই ট্রেনটা, এটা হচ্ছে ফোল্ডিং ট্রেন, ক্যারি করবার সুবিধার জন্য এটাকে খুলে সে তার ব্যাগে রেখে দিল, যেখানে যাবে ছেড়ে দিল, আবার ট্রেন হয়ে গেল, কাজ উঠে গেল, আবার উঠিয়ে
ওইটা কিন্তু গুটিয়ে রাখা যাবে। আর এটা আমাদের এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে ব্যাটারি সিস্টেম না, এটা হচ্ছে সাউন্ড যাচ্ছি পুরো সাউন্ড যদি অবস্ট্রাগল হয় বিগ বিগ করে সাউন্ড দিবে, নষ্ট হয়ে গেল। এই যাচ্ছি আমি, এই আপনার সবার সামনে কোনো গাড়ি সাইকেল বা কিছু আসছে, মেটাল কিছু আসলে তারপরে সিগন্যাল দিত, এই হচ্ছে ওদের হাঁটার পদ্ধতি। এটা কঙ্কাল, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখাবার জন্য ব্যবস্থা, ঠিক আছে? ইলেকট্রিক্যাল লাইটে চালাতে হবে, চালিয়ে দেখাতে হবে। আমাদের রশ্মি প্রতিবন্ধী রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদাই সমান, সর্বদাই সমান। তাই তো? দেখাতে হবে এই দুটো কোণ সমান। অপটিক্যাল নেই তো স্যার আসছে ছবি তুলে বন্ধ করে দিলাম। স্যার এক মিনিট আসো। চলো এটা সঙ্গীত কক্ষ, হ্যাঁ, হারমোনিয়াম তবলা নাল সবই আছে এখানে, শেখানো হয় এভাবে। এটা হচ্ছে সঙ্গীত কক্ষ। পাখাটা পাখা চালিয়ে দেয়। আমি আগে যাই, এটা আমাদের সাইকেল সাইকেল ওই কখন বললেন আমাকে ডাইস বের করবে? বাইরে থেকে
এটা আমাদের ব্রেল লাইব্রেরি। ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাসের বই এখানে সংরক্ষিত অবস্থায় আছে। প্রতি বছর যারা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হয় তারপরেই প্রত্যেককে তাদের যে নির্ধারিত বই তাদের দিয়ে দেওয়া হয়। প্রত্যেকের কাছে নির্দিষ্ট বই। এই দেখতে পাচ্ছেন সব বই, ব্রেলের বই দেখতে পাচ্ছেন। আর এখানে পাবেন এই দেখুন আমাদের ডিকশনারি কতটা, এইটুকু একটা ডিকশনারি 1 2 3 4 5 6টা করে। এই যে অক্সফোর্ডের ডিকশনারি, এটা একটা অক্সফোর্ডের ডিকশনারি। ভেতরটা সব বইয়েরই একই, আপনারা তো বুঝতে পারবেন না, ভেতরটা সব ব্রেল একই করি। মানে একটা আমাদের অক্সফোর্ডের যে ডিকশনারিটা এইটুকু হবে, আমি সবার। আর এই একটা ডিকশনারিকে কটা খণ্ড বললাম? 7টা খণ্ড। আমাদের এখানে শুধু উচ্চশিক্ষা যারা আসে চাকরি বাকরি পেতে চায় তাদের জন্য যে ইন্টারন্যাশনাল লাইব্রেরি, তবে আমেরিকা থেকে আমাদের বইগুলো দিয়েছে। এটা দেখুন তো বুঝলো The mystery of the pilgrim এটা দেখুন। training. Volume 3, 1965. Intended for the library of ছবি তুলে নিয়ে যান, সময় নিয়ে সব করতে পারবেন, সুবিধা। এই যে আমাদের পরীক্ষা দিতে ছেলে মেয়েরা খাতা দেখতে হবে, পরীক্ষা দেয় ওরা, ঠিক আছে? নাম নাম, ক্লাস, কোন পরীক্ষা, সব সব লেখা হয়। এবার একটুখানি সেই আষাঢ়ের গল্প বলি। গল্প হচ্ছে আপনাদের যেমন অলিম্পিক হয় আমাদের তেমনি হয় প্যারা অলিম্পিক। সুইমিংয়ে আমাদের মেয়েরা সর্বভারতীয় স্তরে রানার্স করছে। লেখাটা পড়ুন। What is National Paralympic Swimming Championship 2014? Association of Madhya Pradesh. মধ্যপ্রদেশের রায়পুরে হয়েছে প্যারালিম্পিকটা। সেখানে আমরা আমাদের স্কুল ভারতীয় স্তরে প্রথম হয়েছে। নদিয়া জেলায় কৃষ্ণগড়ে হলি চাইল্ড, হলি ফ্যামিলি, গভর্নমেন্ট কলেজ, নবদ্বীপের হিন্দু স্কুল বকুলতলা, এরকম টোটাল 52টা স্কুলে নির্বাচন দপ্তর ডেকেছি। সেই সঙ্গে আমাদের স্কুলকেও ডেকেছি। আমাদের স্কুলের 2টো ছেলে গিয়েছিল, সেই 2টো ছেলে প্রথম হয়েছে নদিয়া জেলার মধ্যে নির্বাচন দপ্তরে যত প্রশ্ন ছিল তারই পুরস্কার। District level competition with PWD. নদিয়া জেলায় 17টা জেলার যত ব্লাইন্ড স্কুল আছে তাদেরকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। এই টুর্নামেন্ট হয়েছিল নদিয়া জেলার স্টেডিয়াম। আমাদের স্কুল প্রথম হয়েছিল উইনার্স, দেখলাম।
মেয়েদের মধ্যে এই মেয়েটা 4টে গোল্ড মেডেল পেয়েছিল, একাই 4টে পেয়েছিল, কিন্তু ওকে ব্যক্তিগত স্তরে এটা দিয়েছিল। এই মেয়েটা 4টে গোল্ড পেয়েছিল। যেটা আমরা উইনার্স হতে পারিনি, রানার্স হয়েছি। ইন্টারন্যাশনাল ডে, এটা হচ্ছে হঠাৎ একদিন আমাদের স্কুলে ফোন করলো, নদিয়া জেলার থেকে একটা স্কুল বাঁচতে হবে, যেতে হবে ভুবনেশ্বর, সেখানে নাচ এবং গানের কম্পিটিশন, জেনারেল ফিল্ডের সামনে। এখানে অস্ট্রেলিয়া এসেছিলো, শ্রীলঙ্কা এসেছিলো, পাকিস্তান এসেছিলো, বাংলাদেশ এসেছিলো এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসেছিল। নদিয়া জেলার প্রতিনিধিত্ব আমরা করেছি। আমরা সেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 2য় স্থান অধিকার করেছি, আমরা উইনার হতে পারি। স্যার এটা নাচ আর গান বলতে ট্রফিটা দেখে ক্রিকেট মনে হচ্ছিল, কারণ উপরে ব্যাট উইকেট। হ্যাঁ ট্রফিটা দেখে ক্রিকেটের মনে হচ্ছে। না সঞ্চয়টা কি করবে? আচ্ছা ওখানে যন্ত্রটা মনে আছে এই সেন্টারটা ভিডিও সুইমিং পুল নেই, রেল লাইনের ওই পিঠে একটা কাদা পুকুর আছে, সেই পুকুরে আমরা নিয়ে গিয়ে সেখানে করা নেই। ছটা ডট ওরা বেলে লিখবে, ইঙ্কে প্রিন্ট হয়ে যাবে। আর আমরা যারা আছি এমনি লিখবো, ওই যে বেল প্রিন্টার বেলের হয়ে বেরিয়ে যাবে। ওদের যে 6টা সাইড, 6টা দিয়ে ওরা লিখে দিবে সব। হ্যাঁ ছটাই, শুধু আমার সব তো লাগছে না, এই জন্য মাস্ক দিয়ে সব ঢেকে দেওয়া হচ্ছে, এগুলো তো লাগবে না। এদিক ওদিক ওদিক উপরে নিচ্ছি 4টে, আর এদিকে 6খানা ডট, এটা মুছে ফেলা, এটা পরের লাইন এন্টার। এই কটা ছটা ওদের লাগছে না, যে কটা লাগছে না সব বন্ধ থাকলো। ওদের যে 6টা ডট লাগবে, 6টা লাগবে, ওরা বেলে ইনপুট করলো, আমার ওখানে বেল প্রিন্টার আছে, বেলি চলে আসবে। আর ওরাও এমনি করতে পারে, কিন্তু ওদের একটা আলাদা সফটওয়্যার আছে। এখন আমি আজকে আপনাদের সফটওয়্যারটা দেখাতে পারবো না। এই যে জজ, এই দেখুন, এই জজটা খুলছে না, কারণ হচ্ছে আমার এই স্পিকারটা খারাপ হয়ে গেছে। এখানে যা লিখবো, এ জোরে জোরে বলবে, এ বি সি, এটা বলবো, ওরা কানে শুনে শুনে লেখে, ঠিক আছে। কিন্তু এই সফটওয়্যারটা আমার এই স্পিকারটা নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারবো। এই সফটওয়্যারটার নাম হচ্ছে জজ। হ্যাঁ, মেশিন আমাদের যেমন টাইপ মেশিন, ওদের তেমনি একটা বেলার, তাড়াতাড়ি লেখার জন্য খুব তাড়াতাড়ি বেলে দেবে। এটাকে বলা হয় ব্রেলার মেশিন। যারা খুব তাড়াতাড়ি করতে চায় হাতে, তারা নিজেরা এটা করে নেয়। ইলেকট্রনিক ব্রেলার, আমি সুইচ দেবো, কাগজ দেবো, কমান্ড দেবো, কম্পিউটারে কমান্ড দিয়ে দেবো, আপনি বেল হয়ে বেরিয়ে আসবে। এটা হচ্ছে ইলেকট্রনিক।
এটা হচ্ছে কোনো কিছু আমি লিখে দিলাম, এবার এটা কম্পিউটারে কমান্ড দিলাম, এই বেলগুলো উঠে আসবে, পুরো একটা করে লাইন পড়া হয়ে গেল, আবার পরের লাইন আসবে, পরের লাইন পড়বে, পরের লাইন আসবে, পরের লাইন পড়বে। এটা হচ্ছে ব্রেল রিডার, এটার সাহায্যে ওরা ব্রেলটাকে পড়তে পারবে। আমি একটা কিছু লিখে দিয়ে গেলাম। আর হ্যাঁ ঠিক আছে, না না না, ওটা সময় ওটা নেই, 6টা করেই ব্রেল ঘটুন, 6টা করি। এটা হচ্ছে ব্রেল রিডার। আমাদের কিছু বলতে হবে না। চল ওরা ইয়ে হয়ে যাবে, ওরা টোটালি 3 থেকে ক্লাস 10 পর্যন্ত এদের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব সম্পূর্ণ প্রিয়। সামাজিক কাজটা করবেন, যদি যে যার এলাকায় যদি পরিচিতি থাকে এখানে একটু ভর্তি করানোর ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা চল তোরা চল।